আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা মোবাইল সার্ভিসিং এর কোর্স যারা শিখতে চাচ্ছেন, বিশ্বাস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না ভাই, প্রতারণার ফাঁদে পা না দিয়ে অবশ্যই একটা যাচাই বাছাই করে কিন্তু আপনি মোবাইল সার্ভিসিং এর কাজটা শিখতে পারেন। তো আজই চলে আসুন আমাদের রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে। তো আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা এখন হাতে ধরে ধরে কিন্তু কাজ শিখতেছে। তো তাদেরকে আমরা জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ যে ওনারা কীভাবে কাজ শিখতেছে। ওনারা কিন্তু ডেট সলিউশন দেওয়া হয়েছে যে ডেট সলিউশন কীভাবে করতে হয়, একদম প্রতিটি লাইন দেখে দেখে বন্য স্কিমেটিক্স দেখে দেখে তাদেরকে ফোন দেওয়া হয়েছে, কিভাবে প্রত্যেকটা লাইন বের করে কিভাবে ওই লাইনগুলো টেস্ট করতে হয়, ওই লাইন থেকে কি সমস্যা আসে এবং কি ওই লাইনের মাঝখানে কি সমস্যা হলে কীভাবে রিপেয়ার করতে হবে, প্রত্যেকটা প্রসেস কিন্তু তাদেরকে ধরে ধরে শেখানো আছে। ভাইয়া, এই যে আপনারা যে এখানে কাজটা শিখতেছেন নাকি ডেট সলিউশন, তো এখন আপনাদের কাছে যে ফোন দেওয়া হয়েছে এই ফোনটা কি আপনারা পরিমাপ করছেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত? মানে একদম চার্জিং পোর্ট থেকে একটা ডেড ফোন সলিউশন করার জন্য যে আপনাদের যে প্রসেসগুলো লাগে একদম প্রথম চার্জিং পোর্ট থেকে শুরু করে ইএমএমসি পর্যন্ত, মানে এক কথায় শুরু থেকে শেষ পর্যন্ত একটা মাদার বোর্ডে যাবতীয় যত কিছু এগুলো তো আপনাদেরকে ধরে ধরে শেখানো হচ্ছে নাকি ভাই? ধরে ধরে শেখানো হচ্ছে। আপনারা কি মনে হয় এখন কি আপনাদের কাজ কি যে ডেট সলিউশন যেটা আছে এগুলো আপনাদেরকে ভালোভাবে শেখানো হয়েছে কিনা বা আপনারা পারবেন কিনা মার্কেট লেভেলে কাজ করতে? আলহামদুলিল্লাহ, এখন ডেট সলিউশন নিয়ে যে কোনো সমস্যা আসলে সেটা আমি নিজে ক্লিয়ার করতে পারবো। যাক আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের স্টুডেন্ট কিন্তু একদম আশ্বাসের সাথে কিন্তু একদম বুকে একটা সাহস আছে যে আমরা কিন্তু মার্কেট লেভেলে গেলে আমরা যে কোনো ডেট সলিউশন কিন্তু আসলে আমরা স্টেপ বাই স্টেপ বের করতে পারবো। বের করে কিন্তু ওইগুলো আমরা পরীক্ষা করে বুঝতে পারবো যে কোন জায়গা থেকে আমাদের লাইনটা সমস্যা তৈরি হয়েছে। তো এটাই ধরাই তো কঠিন, মানে সমস্যা ধরাই তো আমাদের মূল টার্গেট, যে সমস্যা ধরতে পারলে আমরা রিপেয়ার করতে পারবো। তো এখানেও দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওনারা দেখতেছে। তো যারা চাচ্ছেন মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে তারা কিন্তু আমাদের রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে চলে আসতে পারেন। আমাদের পরবর্তী ব্যাচ হচ্ছে জানুয়ারির 20 তারিখ থেকে শুরু হবে। আমাদের কিছু সংখ্যক সিট খালি আছে। তো ইনাদের কিন্তু এখন আজকে আমাদের জুম্মার দিন, আজকে কিন্তু ওনাদের হচ্ছে জাস্ট অনলি রিভিশন ক্লাস চলতেছে, রিভিশন ক্লাস। এই জন্য আমাদের স্টুডেন্ট এখানে যেগুলা প্রবলেম ফেস করতেছে তাদেরকে নিয়েই কিন্তু আমাদের ক্লাসটা চলতেছে। তো যাই হোক, যারা আমাদের এখানে মোবাইল সার্ভিসিং এর কোর্সটা করতে চাচ্ছেন তারা অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং কি আজই চলে আসুন আমাদের রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়া বারাকাতু। এখন দেখেন এখানে আর কোটি পয়েন্ট আছে কিনা যেগুলো জাস্ট গ্রাউন্ড হয়ে গেছে, স্কিমেটিক্স দিয়েছেন আশি থেকে বের হয়ে গ্রাউন্ড হয়ে যাবে, ওইগুলো যদি ওয়ান তাই না উপরের দিকে দেখেন আছে কিনা। আচ্ছা, ওটা এখন উপরে আমাদের দরকার কি ছিল? হাইল্ডের কয়েল নাকি? তো হাইল্ডের কয়েলের কোড কত আছে? পিএল 505 নাকি? তাহলে এবার পিএল 505 কপি করেন। বললাম তো স্যার, করছেন না? এখন চলে যান লেআউটে। আমরা জানি তো লেআউটে কপি পেস্ট হয় না নাকি? এটা লেআউট সম্পূর্ণ না, তাহলে আমরা যাবো কোথায়? বিট ম্যাপে। তাহলে এবার বিট ম্যাপে যান, আর বিট ম্যাপে গিয়ে এখানে পেস্ট করেন। ক্যাপাসিটর কোড কপি করেন, চলে আসছে। ডবল ক্লিক করেন, আসছে না? আচ্ছা, তাহলে পিএল 505। এবার আপনি পজিশন মিলান যে পাওয়ার আইসের কোন দিকে আছে, পাওয়ার আইসের কোন পাশে আছে, পজিশন মিলান। মানে আপনাকে এই কয়েলটাকে চেক করতে হবে। আমাদের হাইল্ড কয়েলে কত ভোল্টেজ থাকে? জি, হাইল্ডের কয়েল 2.05। ভেরি গুড, 2.05। বিএলএস কত বলেছে? 2.05 ভোল্টেজ এখানে আমাদের খুঁজতে হবে নাকি? তাহলে পজিশনটা মিলান। আপনার হাইল্ডের কয়েলটা আপনার নিজের মাদারবোর্ডে যেটা ওই জায়গায় কোথায় আছে আপনি দেখেন। মাদারবোর্ডে, হ্যাঁ মাদারবোর্ডে কোথায় আছে দেখেন। পাইছি। পাইছেন? আপনি পাইছেন? হ্যাঁ, এই যে এটা। এইটা আচ্ছা, এবার এখানে আপনাদের ভোল্টেজ পাইতে হবে কত? একটু ভোল্টেজ দেখেন, ভোল্টেজ পান কিনা। এটা হলো যে পাশে অনেকগুলো কয়েল, এটা এই ক্যাপাসিটর এটা হবে না, এদিকে নিচেরটা, এদিকে হলো যে এই সাইডেরটা। আচ্ছা, ক্লিক করেন, হ্যাঁ এইটাই তো নাকি? এটা না, তাহলে মাদারবোর্ড এটা মিলা। আমাদের টি পয়েন্টের পাশে যেটা ছিল না, এই টি পয়েন্ট এটা ছিল, এর পাশে না, পাশে যে বড় ক্যাপাসিটর ওইটাই কিনা আপনারা ঠিক আছে হাইল্ডেও নাকি? আচ্ছা, টি পয়েন্ট এই সাইডে ছিল, আছে ভোল্টেজ? ধরেন দেখতে মাপেন আপনি ভোল্টেজ পান নাই না? এটা রেজিস্টার আছে উপরে, না কয়েল ক্যাপাসিটর আছে। কয়েলের জায়গায় আমাদের কয়েলের আশেপাশে কোনো কম্পোনেন্ট থাকলে আমরা ওই কম্পোনেন্ট ধরবো। যেমন এখানে কয়েলের আশেপাশে কিন্তু আমাদের ইনেও আছে, আউটেও ইনে নাই, আউটের দিকে কিন্তু আমাদের কম্পোনেন্ট আছে, ক্যাপাসিটর আছে নাকি? তো এই ক্যাপাসিটর গেলে কি করবো আমরা? ওই ক্যাপাসিটর আউটে চেক দিব আমরা, ঠিক আছে?
এই চেক ক্যাপাসিটি না, কিন্তু আমাদের জায়গা তো আছে টেস্ট করার, তাই না? আচ্ছা আপনি ভিভাস চেক করেন, ওটা থাক লাগানো থাক, ভিভাস চেক করেন। যখনই ভোল্টেজ না পাবেন তখন কি করবেন, ভিভাসটা আগের check ভোল্টেজটা আছে কিনা দেখে নেবেন, কারণ আমাদের চার্জার তো আবার নড়ে যেতে পারে নাকি। এজন্য কি করবেন, আগের ভোল্টেজটা যেটা চেক দিয়েছিলাম ওইটা আছে কিনা দেখে নেবেন। দেখেন আপনি চেক দেন, একদম এই মেন বোর্ডের টিভি পয়েন্টে চেক দেন, মেন বোর্ডের টিভি পয়েন্টে চেক দেন, টিভি পয়েন্টে ভোল্টেজ নাই, এই মেন বোর্ডের টিভি পয়েন্টে চেক দেন, টিভি পয়েন্টে ভোল্টেজ নাই। এই মেন বোর্ডের টিভি পয়েন্টে চেক দেন, মেন বোর্ডের টিভি পয়েন্টে কোন সমস্যা? টিভি পয়েন্টে ভোল্টেজ নাই, তার আছে। আচ্ছা মেন বোর্ডের টিভি পয়েন্টে আছে নাকি? আচ্ছা তাহলে এখন আমাদের পিওন নিচের ভোল্টেজ কিন্তু দেখাচ্ছে না, দেখাচ্ছে সরি পিওন নিচের হাই ভোল্টেজ দেখাচ্ছে কি দেখতে হবে? জিআর ভোল্টেজ দেখতে, জিআর ভোল্টেজ আছে কিনা, তো ডায়োড রেঞ্জ না আসতেছে আবার চলে যাচ্ছে কত আসে, 2.20 সামথিং, আবার আসে কমে যায়। 2 পয়েন্ট যে ভোল্টেজ না পেলে কি চেক করতে 2 হবে? পয়েন্ট কত আছে ভালো করে দেখেন, শর্ট থাকতে পারে না, পয়েন্টের উপর আছে নাকি পয়েন্টের এপার আছে। তাহলে আমাদের জিআর ভোল্টেজ করার সময় পজিটিভ ফ্লো করতে থাকে, তাহলে ওখানে ওইটা ধরেন। হাইড্রো ভোল্টেজ আসলে হাইড্রো ভোল্টেজ থাকবে স্থির ভোল্টেজ, কি ভোল্টেজ এর আগে ভোল্টেজ কি করতে হবে? ফুল দিতে হবে, ঠিক আছে? চেক দেন, আচ্ছা ভোল্টেজ তো আসে না নাকি, চেক দেন, এদিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, মাত্র চেক দিছি ভোল্টেজ কি আসছে, ভোল্টেজ স্যার আমি কয়েলটা একটু বের করতেছি স্যার। তো কয়েলটা বের করেন, এই যে কয়েলটা এখানে দেখেন, কয়েলটা দেখেন পাওয়ার আইসির কোনায়, ছিদ্র একটা আছে, ছিদ্র হ্যাঁ ছিদ্রর নিচে পাওয়ার আইসির পাশে একলা সিঙ্গেল একটা বাইরের দিকে, হ্যাঁ ওটাই তো সাদাটা আছে, ভোল্টেজ আছে না স্যার, নাই। আচ্ছা তাহলে যদি ভোল্টেজ না থাকে তাহলে কার সমস্যা আমাদের, পাওয়ার আছে সমস্যা এখন হাইএলডিও যদি উৎপন্ন না হয় তাহলে আমাদের কি লোএলডি উৎপন্ন হবে, না। লোএলডি উৎপন্ন না হলে কি ফোন চালু হবে, ফোনটা ডেট আছে না, তাহলে আবার কিন্তু দেখেন ওএল মানে ডিসকানেক্ট আছে, কি আছে? P1 রিসেটে আমরা ভোল্টেজ পাই নাই, কি পাইছি? ওএল পাইছি। তাহলে এখন P1 রিসেটে ভোল্টেজ না পাইলে ইউজ হইছে না, এই লাইনে একটা রেজিস্টার ইউজ হইছে না, আমরা পাওয়ার অন অফ কি চেক দিলাম, পাওয়ার আইসি ভালো না খারাপ সেটার জন্য, পাওয়ার অন আছে, আমরা ভোল্টেজ পাইছি। এই রেজিস্টার তো আমরা কিন্তু পাওয়ার আইসিতে ভোল্টেজ পাইছি। চেক দিয়ে এইখানে এদিকে আছে, তো আমাদের পরবর্তী নেক্সট আমাদের সূত্র অনুযায়ী হাইএলডি ও লোএলডি চেক করতে হবে। রেজিস্টারটা তাহলে কিন্তু আমরা হাইএলডি ও লোএলডি চেক করছি নাকি, রেজিস্টার করলাম না, চেক করার পরে হাইএলডি তো আমরা দেখছি ভোল্টেজ নাই, তাহলে লোএলডি তো ভোল্টেজ থাকবেই না। এখন হাইএলডি যদি ভোল্টেজ না থাকে তাহলে কার সমস্যা, পাওয়ার আছে পাওয়ার। এই যে আমরা কিন্তু দেখেন এই রোগটা আমরা ধরছি যে পাওয়ার আইসি থেকে আমাদের হাইএলডিও উৎপন্ন হচ্ছে না, পাওয়ার অন বাটনে ভোল্টেজ চেক করার কারণে পাওয়ারটা ইন হচ্ছে কিনা, পাওয়ারটা ইন হচ্ছে কিনা, জি মানে আমার পাওয়ার ইন ডিপিএস হচ্ছে দেখলে কিন্তু হাইল্ড হাইএলডি তৈরি হচ্ছে না, এখন হাইএলডি লোএলডি তৈরি না, পাওয়ার আইসিতে সমস্যা। পাওয়ার আইসিতে সমস্যা। ঠিক আছে? এখানে আমরা চেক দিব, তো এখন আরেকটা জিনিস আমরা চেক করতে পারি, কেবলটা আবার লাগাই, এটা হলো পাওয়ার আইসি এখন উঠাবো, কেবলটা লাগাও, উঠানোর পরে আমরা পাওয়ার আইসি রিবুটিং করে এখন লাগাবো, লাগাবো। ঠিক আছে। বা এখন আরেকটা জিনিস দেখবেন সেটা হলো কোনো লাইন শর্ট আছে কিনা সেটা দেখে নেব, করে এখন রেজিস্টার কোনো লাইন যেহেতু আমার হাইল্ডে তৈরি হচ্ছে না তাহলে আশেপাশে কোনো লাইন শর্ট হতে পারে, শর্ট হলে শর্ট হয়েছে কিনা দেখেন, ওইখানে হাইল্ডে লাইনের সাথে পারলে ভোল্টেজ এখনো আসে, হাইল্ডে ভালো করে বুঝবেন কিন্তু আমার কথাটা, বুঝতে বলো ওই স্কিমেটিক্সের দিকে খেয়াল করেন, হাইল্ড লাইনের সাথে অনেকগুলো ক্যাপাসিটর আছে না, আচ্ছা যদি ওই ক্যাপাসিটর শর্ট হয় তাহলে কি আমাদের হাইল্ড তৈরি হবে, তাহলে আমরা ওখানে জিআর ভ্যালু মাপি, ওই ক্যাপাসিটর জিআর ভ্যালু মাপি পজিটিভ প্রান্তে, জিআর ভ্যালু পাই কিনা, ভোল্টেজ ডিসকানেক্ট, কারণ আমাদের সিরিজে কম্পোনেন্ট মিসিং, ভোল্টেজ ডিসকানেক্ট করেন। এর ভ্যালু কত পয়েন্ট আসবে এখন জাস্ট কি করবেন, একটা আমাদের আনুমানিক টার্গেট ছিল কত, ওখানে জিআর ভ্যালু দেওয়া আছে, আপনি জুম করেন, ওখানে জুম করেন, বিটম্যাপটা জুম করেন, দেখেন জিআর ভ্যালু দেওয়া আছে নাকি দেখেন তো, 300 থেকে 900 আপনি ওইখানে দেখেন ভাইয়া, 406 ওখানে দেখেন কত জিআর ভ্যালু দেওয়া আছে, সামনে আগে 406 কত 0.46 দেখেন এখানে। এবার এই 406, এই 406 এর একটু কমও আসতে পারে একটু বেশি আসতে পারে, এটা মাল্টিমিটার অনুযায়ী আপনি পরীক্ষা করেন, এবার পয়েন্ট আছে কিনা আপনি পরীক্ষা করেন কত জিআর ভ্যালু আসে, এইদিকে না, ভোল্টেজ ডিসকানেক্ট, ভোল্টেজ ডিসকানেক্ট, ভোল্টেজ ডিসকানেক্ট, ডায়োড মোডে দিবেন, ভোল্টেজ ডিসকানেক্ট, 415 ভোল্টেজ ডিসকানেক্ট, 414 15 এরকম 414, তার মানে আপনার জিআর ভ্যালু ঠিক আছে, ঠিক আছে। আপনার জিআর ভ্যালু ঠিক আছে কিনা দেখেন, আচ্ছা এইটা দেখি তো আপনি পজিটিভ মাথা দেখে নেন, চলে আসেন তো নিচে, পজিটিভ মাথা দেখে নেন আপনি, এইভাবে যায় না, আমি দেখাই মাউসের অপশন 414 15 এই যে পজিটিভ মাথা দেখে নেন, আগে প্রেস করে দাও, সমস্যা নেই স্যার, আপনি এখান থেকে একদম কনফার্ম হয়ে নেবেন যে কোন ক্যাপাসিটরের পজিটিভ মাথা আমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে। আপনি পজিটিভ মাথায় ধরলে জিআর ভ্যালু পাচ্ছেন, হ্যাঁ জিআর ভ্যালু পাচ্ছি কত দেখাই, এই 4.20 বা সামথিং এরকম বা 4. মানে আপনার ওই 400-র আশেপাশে দেখায়, তার মানে জিআর ভ্যালু আছে কিন্তু আমার কি নাই, ভোল্টেজ নাই, তাহলে আমার জিআর ভ্যালু আছে মানে কি ওই লাইন কি শর্ট আছে, আমার জিআর ভ্যালু ঠিক আছে, আর ভোল্টেজ দিচ্ছে না তাহলে আমার পাওয়ার আইসি থেকে সমস্যা, পাওয়ার আইসিতে সমস্যা, এবার একদম 100% আপনি বুঝলেন এখন কার থেকে সমস্যা। আচ্ছা এবার পাওয়ার আইসি থেকে সমস্যা হলে আমাদের এখন উপায় ছাড়া, পাওয়ার আইসি রিবুলিং করা ছাড়া কোনো উপায় নাই। নেক্সট করে এই যে এইভাবে আমাদের প্রত্যেকটা রোগ কিন্তু ফাইন্ড আউট করতে হবে,
ধরেন এখন পাওয়ার আইসি সমস্যা না হলে আমরা P1 রিসেটে ভোল্টেজ পাইতাম নাকি? আর P1 রিসেটে ভোল্টেজ পাইলে কি এগুলো চেক করতাম? আর দ্বিতীয় স্টেপে চলে। পয়েন্টে চেক করলে আমরা যদি ভোল্টেজ পেতাম তাহলে এগুলো হাইড্রো চেক একটা করা নাম লাগতো আছে না। কিনা হ্যাঁ, তাহলে এখন পিএস হোল্ডে যাব। PS হোল্ডে যাব। ধরে নিলাম আমরা P1 রিসেটে ভোল্টেজ ভোল্টেজ আছে, এখন তাহলে আমরা PS হোল্ড, এখন PS হোল্ড খোঁজেন। PS হোল্ড উৎপন্ন কোথা থেকে হয়? পিএস হোল্ড হলো সিপিইউ থেকে। BS1 CPU থেকে না? BS1 খুঁজে আর CPU তে যান, তাহলে CPU কোড নেন। আমরা CPU খুঁজি, CPU কম্পোনেন্ট নেমে যাই না। কম্পোনেন্ট নেমে যান, ভেরি গুড, কম্পোনেন্ট নেমে যান। BS1 আছে কিনা আছে BS1 একটা কি ইউজ হয় BS1 হাইডিও না মানে যে কয়েল ইউজ হয় না হ্যাঁ তাহলে কয়েলের কোডটা কপি করেন দেখেন আছে কিনা এদিকে যান কোথায় নিয়ে